প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে আমরা আগের ভিডিওতে সামন্তরিকের ধর্ম এখান থেকে আমরা নিজে করি 6.1-এর 1 এবং 2-এর দাগের অঙ্ক দুটি সলভ করেছিলাম। এখন আমরা সলভ করব 3-এর দাগের অঙ্কটি। একবার পড়ে নাও। পাশের ছবির ABCD সামন্তরিকের এপি ও ডিপি যথাক্রমে কোণ BAD ও কোণ ADC এর সমদ্বিখণ্ডক হলে কোণ APD এর মান হিসাব করে লিখি। তো চিত্রটা দেখে নাও। এ হচ্ছে ABCD একটা সামন্তরিক। দেখো, এই সামন্তরিকের BAD এটাকে সমদ্বিখণ্ডিত করেছে কে? AP। এবং ADC একে সমদ্বিখণ্ডক করেছে কে? DP, তাই না? এরা সমদ্বিখণ্ডক করেছে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখে নাও কি করতে হবে আমাদেরকে। আগের মতোই এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক, জ্যামিতি অর্থাৎ সামন্তরিকের ধর্ম থেকে চলছে। ABCD সামন্তরিকের সামন্তরিকের কোণ BAD, তাই না? এই যে BAD এর সমদ্বিখণ্ডক হচ্ছে কে? AP, তাই না? AP হচ্ছে সমদ্বিখণ্ডক। অতএব আমরা বলতে পারি যে কোণ PAB সমান কোণ PAD, তাই না? আচ্ছা, আবার কোণ ADC, ঠিক আছে? এর সমদ্বিখণ্ডককে সমদ্বিখণ্ডক হচ্ছে DP, তাই না? সমদ্বিখণ্ডক হচ্ছে DP। বেশ, DP পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ, চিত্রে দেখে নাও, PDC অর্থাৎ PDC মানে এই কোণটা সমান কোণ হচ্ছে PDA মানে এই কোণটা, ঠিক আছে? একবার দেখলাম BAD এর সমদ্বিখণ্ডক কাকে পেলাম? AP কে। সে কি করলো? এই কোণ এবং এই কোণে ভাগ করলো, তাই না? যেহেতু সমদ্বিখণ্ডক। আবার সামন্তরিক ABCD হতে পাই কি? পাই কোণ DAB প্লাস কোণ ADC সমান হচ্ছে 180 ডিগ্রি। চিত্রটা দেখে নাও। DAB, আচ্ছা, DAB মানে এই কোণটা, প্লাস ADC মানে এই পুরো কোণটা এবং এই পুরো কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সামন্তরিকের এটা ধর্ম যে পাশাপাশি যে কোণগুলো থাকবে সেগুলোর সমষ্টি কী হবে? 180 ডিগ্রি হবে, ঠিক আছে? মানে অর্থাৎ এই যে পুরো A কোণটার সঙ্গে তুমি যদি B কোণটা যোগ করো 180 ডিগ্রি হবে। বি এর সঙ্গে সি এর কোণ বি এর সঙ্গে কোণ সি যোগ করো 180 ডিগ্রি হবে। কোণ সি এর সঙ্গে কোণ ডি যোগ করবে 180 ডিগ্রি হবে। কোণ ডি এর সঙ্গে কোণ এ যোগ করবে 180 ডিগ্রি,
ডিগ্রি হবে। এখানে যেহেতু আমাদের এখানেই কাজ, তার জন্য আমরা কোণ ডি আর কোণ এ, দেখো কোণ এ, কোণ এ মানে কি, এটা মিডিলে থাকবে, এইটা এইটা, আর ডি মানে হচ্ছে এইটা, ডিটা মিডিলে রেখেছি দেখো, তাই না? তাহলে এই কোণ দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার এই কোণ দুটো সমান কি, এই কোণ দুটো কীভাবে ভেঙেছে সেটা আমাদেরকে লিখতে হবে, তাই না? অতএব আমরা লিখব কোণ পি এ বি, এই যে পি পি এ বি, তাই না? মানে এই কোণটা প্লাস এই কোণটা ভেঙেছে, তাহলে এই কোণ, এই এ কোণটাকে আমাকে এই কোণ আর এই কোণে প্লাস করে লিখতে হবে, আর ডি কোণকে এই কোণ আর ডি কোণকে এই কোণ আর এই কোণে প্লাস করে লিখতে হবে। তো আমরা কোণ পি এ বি লিখলাম প্রথমে, মানে ডি এ বিটা কোন কোন কোণের সমষ্টি সেটা আমাকে লিখতে হবে। কোণ পি এ বি প্লাস কোণ পি এ ডি, পি এ ডি, ঠিক আছে? ডি এ বি কোণটা এই দুটো কোণের সমষ্টি। দেখেন আরেকবার, ডি এ বি এই কোণটা তোমার পি এ বি আর পি এ ডি এই দুটো কোণের সমষ্টি, প্লাস কোণ এডিসি, এডিসি এটা কোন কোণ, এইটা হচ্ছে পি ডি এ, তাই না? কোণ পি ডি এ প্লাস কোণ পি ডি সি, তাই না? দেখো পি ডি এ আর হচ্ছে পি ডি সি এই দুটোর সমষ্টি হচ্ছে এই ডি কোণটা, ইকুয়াল টু, এবার আমরা কত লিখব, 180 ডিগ্রি, তাই না? অতএব আমরা এবার কি করব, কোণ পি এ ডি লিখব। এই পি এ বিকে পি এ ডি করলাম, কেন? পি এ বি সমান কী বলা আছে এখানে, পি এ ডি বলা আছে, তাই পি এ ডি লিখে দিলাম, প্লাস কোণ পি এ ডি, এটা তো আছেই, প্লাস এবার পি ডি এ, পি ডি এ এটা আমরা লিখে রাখি, কোণ পি ডি এ, পি ডি এ, এবার পি ডি সি সমান হচ্ছে পি ডি এ, তাই না? তাহলে আবার আমরা কিন্তু প্লাস কি লিখতে পারি, পি ডি এ, কারণ পি ডি সি আরেকবার দেখে নাও, পি ডি সমান হচ্ছে পি ডি এ, ইকুয়াল টু হচ্ছে কত, 180 ডিগ্রি। অতএব আমরা এইটাকে যোগ করলে কত হচ্ছে, টু কোণ পি এ ডি প্লাস এই দুটোকে যোগ করলে হচ্ছে 2 কোণ পি ডি এ, তাই না? 2 কোণ পি ডি এ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার 2 কমন হয়ে যাবে, তাই না? 2 কমন হয়ে গেলে 2টা ওইদিকে চলে যাবে, ভাগ হয়ে যাবে আর কি, ডিভাইড হয়ে যাবে। তা দেখিয়ে দিই একবার, কোণ, আচ্ছা কোণ পি এ ডি প্লাস কোণ পি ডি এ, এটা ব্র্যাকেটের মধ্যে চলে এলো, ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার এই দুইটা নিশ্চয়ই তোমরা জানো, নিচে বসে যায়। অতএব কোণ পি এ ডি প্লাস কোণ পি ডি এ ইকুয়াল টু হচ্ছে 180কে 2 দিয়ে ভাগ করলে কত, 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা আমরা কত পেলাম, 90 ডিগ্রি পেলাম। বেশ, একটু বুঝে নেবে আর কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর আমরা এই দুটো কোণ অর্থাৎ পিএডি আর পিডিএ দেখে নাও একবার চিত্রে, পিএডি আর পিডিএ মানে এই কোণটা আর এই কোণটা আমরা পেলাম, তাই না? এটা একটা ত্রিভুজ কিন্তু, দেখতে পাচ্ছ তো, এপিডিটা কিন্তু একটা ত্রিভুজ, আর এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তো এবার 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করবে, তাহলে কিন্তু পি কোণটা পেয়ে যাবে। অতএব কোণ কী নাম চেয়েছে তোমাদের প্রশ্নে চেয়েছে এ কোণ এপিডি, এপিডি এর মান কত। অতএব কোণ এ পি
ডি এপিডি, যেহেতু বললাম ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে দুটো কোণের সমষ্টি তুমি বিয়োগ করে দাও, তাহলে তুমি কিন্তু আর একটা কোণ পেয়ে যাবে। অতএব কী হলো, এই কোণটা হলো 90 ডিগ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।